ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই জাতির জন্য শোকের দিন। আজকে সারা বাংলাদেশের জিয়া পরিবার, দেশপ্রেমিক, যারা দেশের সাহিত্য স্বাধিকারকে বিশ্বাস করে, তাদের জন্য আজকে শোকের দিন। একটি পরিবার, জিয়াউর রহমানের যে পরিবার, এই পরিবারের দিকে তাকান। আল্লাহ এই পরিবারকে বাংলাদেশের জন্য, আমাদের জন্য, এই ভূখণ্ডের জন্য আল্লাহ দিয়েছেন, মানুষকে হেফাজতে রাখার জন্য, এ দেশকে দেবার জন্য। জিয়াউর রহমান জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। আজকে আমাদের মা, আমাদের অভিভাবক, প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজের জীবনের আরাম আয়েশ ত্যাগ করে দেশ মাতৃকার জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন। আজকে আমি কারো বিরুদ্ধে অভিযোগ দিতে চাই না। উনি আজকে যে ঐশ্বর্য মণ্ডিত বিরল ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা একটি মুক্ত স্বাধীন দেশে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে উনি বিদায় নিলেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, জীবনের সমস্ত গুণাগত মাফ করে দেন। আর আমরা যারা ওনার দলের অনুসারী ছিলাম, আমাদের সকলকে যেন ওনাদের চরিত্রের মতো দেশের জন্য, কেউ যেন আমরা ব্যক্তি স্বার্থের চরিতার্থ না হই, দুর্নীতিবাজ না হই, দুর্নীতি পরায়ণ না হই। আজকে যেই পরিবারের সব হারিয়ে জনাব তারেক রহমান একা হয়ে গেলেন, আমাদের সকলকেই তার পাশে দাঁড়াতে হবে, তার মন মানসিকতাকে বুঝতে হবে। বুঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের যেরকম ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে বিদায় নিয়েছিলেন, আজকে তারই সহধর্মিণী বাংলাদেশের অভিভাবক সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নজিব করেন এবং আমরা যারা ওনার দলের অনুসারী আছি, আমাদের জন্য সৎ পথে থেকে এদেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমি আবারও ওনার জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ মাফ করে দেন এবং ব্যস্ত নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে বলি, আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়াবেন, বিএনপির পাশে দাঁড়াবেন। বিএনপি যদি ভুল করে, জনাব তারেক রহমান যদি ভুল করে, আপনারা সেগুলো ধরিয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।